আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকালের এই সুন্দর সময়ে গ্রামীণ মেঠোপথ, পাশেই রয়েছে আমাদের কৃষি ফসল। এই কৃষি ফসলগুলো দেখেন আমার ডাইন পাশে, ধরতে মন চায় না, স্নেহ মনে হয়। যার প্রতি স্নেহ বেশি তাকে স্পর্শ করলে দুঃখ পাওয়া যায়, ব্যথা পাওয়া যায়, এমন একটা ভাব গম্ভীর্যতার অবস্থা তৈরি হয়েছে। উকি ঝুঁকি দিয়ে ধানের শীষগুলো একেবারেই বিনম্র, একেবারে শ্রদ্ধাশীল হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে যেন শ্রদ্ধা করছে, আমি তাকে স্নেহ করার জন্য। আমি স্নেহ মায়া মমতা দিয়ে একটু স্পর্শ করছি, ব্যথা যাতে না পায়, দুঃখ যাতে না পায়। আমার মনে পড়ে আমার বাবার সাথে আমি যখন এইভাবে কৃষি ফসল উৎপাদনের জন্য আমার বাবার সাথে বিভিন্ন সময় চলাফেরা করেছি, কাজ করেছি, কৃষি ফসল কিভাবে ফলাতে হয় একটু একটু শিখেছি, দেখেছি। ওনার কাছ থেকে আমার শিক্ষা নেওয়া, সেই কারণেই এই কৃষকের মেঠু পথের কথা ভুলতে পারি না। আমার বাবা ছিলেন একজন কৃষক, সেই কৃষকেরই সন্তান আমি গর্ব করে বলি। বাংলাদেশের সেই সন্তানের লেখাপড়া যতই করে থাকি, কিন্তু গ্রামের ওই গ্রামীণ চিত্র প্রেক্ষাপট বলতে পারি না, আমার বাবার কথা বলতে পারি না। আমার বাবা যখন হাল চাষ করত, কাঁধের উপরে কোদাল নিয়ে জমিনের কাজ করত, সেই কথাই স্মরণ করে আজকে আমার বাবাকে স্মরণ করার জন্য, গ্রামের কৃষি ফসলকে স্মরণ করার জন্য আমি এই মেঠো পথ ধরে গ্রামীণ রাস্তায় আসার জন্য ভিডিও করে যাচ্ছি। আমার মতো যারা এই মেঠো পথ ধরা চেনা রাস্তাগুলো, জমিনগুলো, ফসলগুলো বলতে পারেন না, অফিসে বসে থাকেন, আহাজারি করেন, আহারি গ্রামে যদি যেতাম, যদি এই ফসল ফলানোর যে প্রেক্ষাপট, দৃশ্যপট দেখতাম, আফসোস করে থাকেন। আমি সেই আফসোসের পূর্ণ অংশ হয়তো আপনাদেরকে মেটাতে পারবো না। তারপরেও আমার মতো গ্রামীণ জীবনপ্রেমী মানুষ যারা, তাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে অন্ততপক্ষে বিন্দু হলেও সান্ত্বনা দিতে পারছি বা স্মরণ করিয়ে দিতে পারছি। এই গ্রামীণ জীবন সুন্দর থাকার জন্য, এই গ্রামীণ ফসল সুন্দর থাকার জন্য আমাদের যে জমিনের ভিতরে মাটির পিএইচপি কত আছে পরীক্ষা নিরীক্ষা করতে গ্রামীণ জীবনের মানুষগুলো জানে না। আমাদের কৃষি ভাই বোনেরা আগে আরো জানতো না। এখন কৃষি অফিসার থেকে অন্ততপক্ষে মাটির পিএইচ অনুযায়ী কতখানি সার, রাসায়নিক সার, কতটুকু জৈব সার, কতটুকু ইঞ্জিন, কি প্রকারের ইঞ্জিন দিলে ফসল সুন্দর থাকবে, ভালো থাকবে, নিরাপদ থাকবে, সেই ব্যবস্থাটুকু ইনশাআল্লাহ আমাদের জীবনে ঘটেছে, আমাদের জীবনে আধুনিকতা এসেছে। সেই কারণেই আগে আমার বাবা, আমার চাচা, আমার ভাই বোনেরা ফসল ফলাতো বিঘা প্রতি 6 মণ, 8 মণ, 7 মণ। আজকে প্রায় বিঘা প্রতি 28 একটা ধান রয়েছে, সেই 28 ধান বিঘা প্রতি 16 মণ, 17 মণ। 29 একটি ধান রয়েছে, দেখুন সেই ধানটিও বিঘা প্রতি প্রায় 19 মণ, 18 মণ, 20 মণ কৃষকের মুখে শোনা যায়। অবশ্যই আমাদের ফসলি জীবন, কৃষকের জীবন, চাষবাসের জীবন আগের চেয়ে উন্নত হয়েছে। না হলে এই ফসল আগের চেয়ে বেশি ফলানো সম্ভব ছিল না। কৃষি জীবনে আসছে আধুনিকতার ছোঁয়া, কৃষি জীবনে আসছে আধুনিকতা। বিভিন্ন কলকারখানার বর্জ্য থেকেও কৃষক আজ অনেকটাই নিরাপদ। সেই নিরাপদ আরো থাকবে যদি আমাদের কৃষি ব্যবস্থাপনায় যারা জড়িত, প্রশাসনিক কাজে জড়িত, তারা সেই বিষয়টি অবশ্যই ফলো করে দেখবেন। তাহলে আমরা এই সুন্দর সুন্দর ফসল আমাদের জন্য তৃপ্তি ভরে, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই বিদ্যাটুকু, সেই এলেমটুকু যেন কৃষি ভাইদেরকে দেওয়া যায়, তাহলে সুন্দর একটা ফসল আমরা পাওয়ার আশা করতে পারি। এই সুন্দর জীবন আমাদের দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হবে। তাহলে এটাও একটা ইবাদতের অংশ হবে। সেটা যেন হয়, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কৃষক ভাইদেরকে যেমন দেখাশোনা করব, কৃষক ভাইদেরকে মূল্যায়ন করব। কৃষি জমিনের মাটির প্রতি আমাদের দায় দায়িত্ব রয়েছে, আমরা যারা লেখাপড়া করেছি সেটা আমরা করব, সে দায়িত্ব আমরা যার যার জায়গা থেকে গ্রহণ করব। তাহলেই সৃষ্টিকর্তা আমাদের উপরে বেজার হইবেন না,
সৃষ্টিকর্তা আমাদের উপরে রাজি খুশি থাকবেন, সেই ব্যবস্থার জন্য আমাদের যা যা জায়গা থেকে করি সেই আহ্বান জানিয়ে আজকের এই বিকাল সময়ে, আজকের এই শুভ সময়ে প্রত্যেককেই আমার এই ভিডিওটুকু দেখবেন, নিবেন। যদি কিছু শিক্ষণীয় থাকে অবশ্যই অবশ্যই বলবেন। আমার আপনারা সুযোগ রয়েছে এখানে কথা বলার, সুযোগ রয়েছে ভিডিওটিতে লাইক দেওয়ার, ভিডিওতে মন্তব্য করার, কমেন্টস করার। আশা করি সেটুকু দিয়ে আমাকে সহযোগিতা করবেন, তাহলে আজকের এই সময়টুকু দেওয়া থাকবে অবশ্যই সফলতা, অবশ্যই সফলতা। সেই সফলতা আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও সম্পন্ন করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কৃষি খামারে।